তুমি তো 2 বছর ধরে একই ক্লাসে পড়ে আছো। তোমার লজ্জা হওয়া উচিত। তোমার বয়সে আমি প্রতি বছর ফার্স্ট হইতাম। স্যার, আপনাকে নিশ্চয়ই ভালো টিচার পড়াতো। তুমি তো নকল করো। তোমার বারবার বলছে নকল করবা না। নকল করতে করতে নকল করার একটা অভ্যাস হয়ে যায়। না স্যার, আমি তো স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই সব সময় নকল করি। কই, আমার তো অভ্যাস হয়নি। আচ্ছা বাদ দাও, সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দাও। তুমি আমাকে দুধ থেকে ছানা তৈরির একটা সহজ উপায় বলো তো। অনেক সোজা স্যার, গাভীকে তেঁতুল খাওয়ালেই হবে। আচ্ছা বাদ দাও, তুমি তো অবশ্যই কুকুর দেখেছো। কখনো কি খেয়াল করেছো কুকুর বেশিরভাগ সময় তার জিভটাকে বাইরে বের করে রাখে? বলো তো, কুকুর বেশিরভাগ সময় তার জিভটাকে বাইরে এরকম ভাবে বের করে রাখে কেন? এটা তো আরো সোজা স্যার, এখানে তো একটা ফিজিক্সের ব্যাপার আছে। কুকুরের জিহ্বার মধ্যে ফিজিক্স আসলো কেমনে? কুকুরের পেছনে যে একটা লেজ আছে, জানেন তো না স্যার? হ্যাঁ জানি তো। পেছনের লেজের সাথে ব্যালেন্স রাখার জন্য কুকুর সামনের দিকে জিভ বের করে রাখে। আইনস্টাইন ফেল। আচ্ছা, এটা কি? তোমাকে যে আমি ব্যাকটেরিয়ার ছবি আঁকতে বলছিলাম, সাদা কাগজ কেন? ব্যাকটেরিয়ার ছবি এখন এই কেন? স্যার, আমি তো ব্যাকটেরিয়ার ছবি এঁকেছি, কিন্তু এটা তো আপনি খালি চোখে দেখতে পারবেন না। এটা দেখতে হলে আপনার মাইক্রোস্কোপ লাগবে। চালাকি করো না, চালাকি করো। আচ্ছা বাদ দাও, মরুভূমির একটা প্রাণীর নাম বলো তো। উঠ। গুড, 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 গুড। আচ্ছা, মরুভূমির আরেকটা প্রাণীর নাম বলো তো। এটা তো আরো সোজা, আরেকটা উঠ। এটা কোনো কথা? আচ্ছা বলো তো, আমেরিকা কোন জলবায়ুর দেশ? অ্যাঞ্জেলিনা জলি জলবায়ু দেশ। এটা তুমি কি বললা? কেন বললা এটা? স্যার, বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ু দেশ হয়, তাহলে আমেরিকার জলবায়ু কি দোষ করলো?